আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফাইনালি আজকে সকাল সকাল চলে আসলাম একটা গরুর খামারে গরু দেখার জন্য। সেটা হলো এই মাঝখানের গরুটা আমরা নিতে চাচ্ছি, কিন্তু দাম অনেক বলার কারণে গরুটা আমি আসলে নিতে পারতেছি না। সাধ্যের বাইরে চলে যাইতেছে। সেটা হলো 7 মাস 5 দিন এটা গাব আছে। আরও একটা আমরা আর এক ঘরে আছে, ওটা দেখবো আমরা। আসলে এটা গরু আসলে ওই গরুটা না, এই গরুটা নিতে আসছিলাম, কিন্তু এই গরুটা আগে না দেখে ওইটাই, এই দুইটাই বিক্রি করা হবে। কিন্তু এটা প্রায় 1,60,000 আর ওটা 1,95,000 টাকা চাইতেছে। কিন্তু দামটা আসলে অতিরিক্ত হওয়ার কারণে গরু কেনাটা একবারে সাধ্যের বাইরে চলে যাইতেছে। কিন্তু আসলে অল্প। আর এটা হলো আর এক গরুর বাছুর। সেটা হইলো ওই ঘরে যে 3টা গাভী আছে, গাভী একটার বাছুর। আমার এটাও একটু ওটাই দেখাইলো যে এটার পায়ের সমস্যা হয়েছিল। সেটা হইলো এটা পার মধ্যে ভাইরাস হয়ে পুরো পাটা ফুলে গেছিল। এগুলো মানে ঘাগুলো এখনো ঠিক হয় না, আমার দেখাইতেছে। এই জন্য আসলে ছোট বাছুর টিকে খুবই খামারের জন্য রিস্কি, যেহেতু আমার কিছুদিন আগে একটা বাছুর মারা গেছে। এই জন্য আমরা এই গরুটা দেখতে আসছি। আমি প্রায় এখন বাজে প্রায় সকাল 9টা। তো গরুটা আসলে পছন্দ হয়েছে, কিন্তু পছন্দ হইলে কি হবে, একবারে দামটা অতিরিক্ত হাঁকাইছে, প্রায় 1,60,000 টাকা। আমার তো মনে হয় গরুটার 12 লিটার দুধ হবে। আমার মনে হয় যে গরুটা 1,10,000 হলে 10-15 এরকম হলে ঠিক হবে। কিন্তু 1,60,000 টাকা আসলে গরুটার দামটা আসলে অনেক খুবই বেশি লাগলো। এই জন্য আমি আর বেশি কথা বলি না ওনার সঙ্গে, যেহেতু উনি রেটটা আসলে অতিরিক্ত একবারে বলে দিছে। কারণ গরুর এটাও একটা, কিন্তু আপনি যখন এই গরুটা গাপ না হবে না, কিন্তু এই গরুটা কিন্তু গাপ না। আপনার মনে করেন 1 মাস উনি আনতে, প্রায় 1 মাস, কিন্তু ওনার আসলে ঘাসটার সংকট থাকার কারণে উনি বিক্রি করতেছে। তো উনি আমাকে বলতেছে উনি 1,00,000, আমিও শুনছি যে আরেকজনের কাছে যে 1,09,000 টাকা দিয়ে কিনছে। তা আমার 1,15,00,000 হলেও আমি নিতে পারতাম, কিন্তু উনি প্রায় 1,60,000 টাকা চাইলো। আসলে দামটা আসলে অতিরিক্ত একবারে বেশি হয়ে গেছে। যেহেতু আমি আরও একটা গরু কিনবো, এই জন্য একটু আমিও অপেক্ষা করতেছি, যেহেতু আমার ঘাস কেনার জন্য। কারণ 200-300 টাকায় এখন ঘাস কিনে গরু পোষাটা হলো বিলাসিতা, তাছাড়া আর কিছুই না। কিন্তু গরুটা যদি গাভ হতো, তাহলে আপনার মনে করেন যে গরুটার দাম প্রায় 1,50,000 টাকা হতো। কি বাছুর, বকনা বাছুর কি সার বাছুর থাকতো, তাও 1,60,000-70,000 হতো। কিন্তু এটার তো কিছুই না। আমি কিছুদিন আগে যেটা গরু কিনছিলাম, সে গরুর তো মনে করেন আপনার একটা বকনা বাছুর আছে, সেটা হইলো বার্মা জাতের বাছুর। আর আমার গরু হলো পুরোটাই ফ্রিজিয়ান, কিন্তু এর থেকে ও আর অনেক উঁচা এবং লম্বা, অনেকটা বড় সাইজ। তো আমি ওই হিসাবে করছি যে, কারণ আপনি যদি এই গরুটা যদি গাবও না হয়, তখন আমি কি করব, গরুটা আমি মাংস লাগাই বিক্রি করে দিতে পারবো কষাইয়ের কাছে। কিন্তু আমার টার্গেট তো ওটা না। আমার টার্গেট হলো যে আমার গরুটা যাতে ভবিষ্যতের জন্য লস না হয়। শুধু দুধ থেকে কিনলে তো হবে না। গরু যদি হিটে না আসে এবং কি গরমে যদি বীজ বারবার দেওয়ার পর যদি ফেল করে দেয়, তাহলে ও গরু তো আর রাখা যাবে না, বুঝছেন না? তখন অতিরিক্ত একবারে লজের মুখে পড়তে হবে আপনার। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো জাতের ফ্রিজিয়াম গাভী কেনার জন্য, দেখে শুনে ভালো মতন বুঝে তারপর আপনারা গরু নেবেন। কিন্তু আমার ভিডিওগুলো আসলে কেমন লাগে সেটা আপনারা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই একটু আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমাকে আরও ভালো